হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এই তো আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। কি করব দেখেন, ভিডিও এডিট করছি, চারিদিকে ছাগল, গাড়ির আওয়াজ এরকম আর কি, যেহেতু গ্রামীণ পরিবেশ। তো আমি এখন বাইরে দাঁড়িয়ে এই ভিডিওটা এডিটিং করছিলাম। তো এটা গতকালকের ভিডিও, যখন অনেক গরম পড়ছিল। তো বাবা বলল যে বেলের শরবত তৈরি করার জন্য। তো ফটাফট আমি গিয়ে বেলের শরবত তৈরি করে ফেলি একদম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে, এবং সবাইকে পরিবেশন করি। বিশেষ করে গরমের দিনে বেলের শরবত বা যে কোনো শরবত খেতে বেশ জমে। তো সেই জন্য আমি বেল ছিল, তো বেলের শরবত তৈরি করে ফেলেছি, সবাইকে নিয়ে আনন্দ করে খেয়েছি। এটাই আমার জন্য অনেক বেশি খুশি লাগে আর কি। তো কে কে বেলের শরবত পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাই দিবেন। এই বেলের শরবত খেতে খেতে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা আমাদের টিচার একটা নাকি বেলের শরবত পছন্দ করতেন না। আমাদেরকে যখন পাঠদান দিচ্ছিলেন তিনি বলেছেন, কারণ দেখতে নাকি অন্যরকম লাগে, বুঝে দিবেন সেটা। তো এখন আমি পাহাড়ে উঠছি আর ভিডিওটা এডিট করছি। আমি এখন অলরেডি হাঁপাচ্ছি, কিন্তু যেহেতু পাহাড়ে উঠছি, তো তো দেখতে পাচ্ছেন আমি বেলের শরবত সবাইকে পরিবেশন করছি। আসলে আমাদের বাড়িতে বেলের গাছ নেই। আমার বাবা বাজার থেকে 2টা বেল কিনে এনেছিল। তো সেখান থেকে একটা বেলের আগের দিন খেয়ে ফেলেছি, তো একটা ছিল। ওই বাকিটা যেহেতু অনেক বেশি গরম পড়ছে, আর আমাদের বাড়িতে ধানের কাজ চলছে, তো সেই হিসেবে বেলের শরবতটা করেছি। খুবই ভালো লাগছে। আর আমার বাবা বেলের শরবত খেতে অনেক বেশি পছন্দ করে। তো কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন অবশ্য কমেন্ট করে জানাই দিবেন। আর আমি তো এখন হাঁপাচ্ছি, পাহাড়ে উঠলাম, এই আর কি। দেখেন এরা আমাদের পাড়ার ছোট ভাইরা, এই আর কি। তারা একটু আমাকে হেল্প করছে, সহযোগিতা করছে, এই আর কি, পিচ্চি বাচ্চা ছেলেরা। তো আসলে বাড়িতে আমি অনেক সময় আমার ছোট ভাইদেরকে মিস করি। ছোট ভাই বলতে আমি মাঝে মধ্যে ভাবি আমার একটা ছোট ভাই থাকলে বেশ ভালো হইতো, যে কোনো কাজে আমাকে সহযোগিতা করতো। বড় ভাই আছে, বড় ভাই সহযোগিতা করে না যে এমন না, বড় ভাইয়ের তো তুলনায় হয় না। সব কাজে ছোট বোনের পাশে থাকে, একদম ছাউনি হিসেবে আর কি। বাবার পরে যদি দ্বিতীয় কেউ, বড় ভাইরা আসলে বাবার তুল্য হয়, যেটা একদম 100% সত্য কথা। আমি কি বলবো, যে কোনো কাজে আমার ভাই আমাকে সহযোগিতা করে, কিন্তু হয় না তারপরও ছোট ছোট কাজ করাতে, বা আমার একটা কিছু প্রয়োজন, বা আমি দোকানে পাঠালাম বা নিয়ে আসলো, এরকমের ক্ষেত্রে আমি ছোট ভাইকে মিস করি আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা 2 গ্লাস খাইছে শরবত। তো পিচে বাচ্চা এরাও 2 গ্লাস করে খাইছে, আমি অল্প খাইছি। তো এই তো তো এরকমের ক্ষেত্রে আমি ছোট ভাইদেরকে একটু মিস করি আর কি। কিন্তু বোনকে মিস করি না। কেন বোনকে মিস করি না জানেন? কারণ সে আমার সাথে ঝগড়া করতো মনে হয়। অনেক বেশি ঝগড়া করতো। সেজন্য আমি বোনদেরকে তেমন মিস করি না। কিন্তু ভাইকে মিস করি, এই আর কি। তো যাই হোক, নিজের ভাই ছোট ভাই নেই, বড় ভাই তো আছে। এটা অনেকের কাছে তো ভাই নাই। আসলে ভাই থাকা যে কতটা ভাগ্য লাগে, আসলে বলে বুঝাইতে পারবো না। কারণ আমার আমার চোখে দেখাতে আমার ভাই আমাকে মানুষ করেছে, ঠিক আছে? আমার বাবাও মানুষ করেছে, কিন্তু আমার ভাইও আমাকে মানুষ করেছে। সে সব দিকে একদম বাবার তুল্য, যেটা একদম এক কথায়। সে আরও আমার বাবা থেকে অনেক বেশি কেয়ার করেছে। আমার সব কাজে সে বাবার মতোই আমাকে সব কাজে সহযোগিতা করেছে, এখনও করছে। কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারছি না এখনো পর্যন্ত, যেটা সত্যি কথা। বড় ভাইরা এরকম, আর বড় বোনরা আসলে পরিবারে আদরের ছোট মেয়ে ছিলাম, বুঝছেন? কিন্তু এখন পরিস্থিতি শিকার। একটা মেয়ে বাবার বাড়িতে একদম আদরে ছিল বিদায়, একদম সব সময় যে সে একদম আদরে থাকবে, ব্যাপারটা এমন না। কারণ আমাদের দুনিয়াতে
হচ্ছে সব কিছু পরিবর্তন ঘটে। হচ্ছে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটাই হচ্ছে মানিয়ে নিতে হবে আমাদের জীবনে, ঠিক না? অনেকে তো এটা মানায় নেয় যে সে একদম আদরে বড় হইছে, একদম সে সবার কাছে আদরে, আদরে পাবে বা আদরে থাকবে। জিনিসটা এমন না। এগুলো হচ্ছে পরিস্থিতি অনুযায়ী এগুলো পাল্টে যায়। তো এগুলো নিয়ে মন খারাপের কিছু নাই। আমি আমার জীবনকে নিয়ে বেশ ভালো আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সবসময় সুস্থ থাকি। সুস্থ থাকার ঊর্ধ্বে কিছু নাই। আমার ডায়লগটাই হচ্ছে এটা। এত টাকা পয়সা থেকে কি করব যদি আমি সুস্থই নাই থাকি? আমার কাছে সবচাইতে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুস্থ থাকা।